সোমাইয়া, তোমার নতুন ফোন নাম্বারটা কি দেওয়া দেব? আমার বাসার সামনে এইভাবে এসে দাঁড়ায় থেকো না। এমনিতে আমার অনেক মানুষের অনেক কথা শুনতে হয়, তোমার জন্য আমি নতুন কোনো ঝামেলা চাইতেছি। তোমার চেহারা দেখতে চাই না আমি। এই চেহারাটা নিয়ে আমার সামনে আইসো না তুমি। বিয়ের 6 মাস আমার ভালোই চলতেছিল, সংসার স্বামী ভালোই ছিলাম। সমস্যাটা শুরু হয়েছে যখন ও জানতে পারছে তোমার কথা। তখন আমার 3 মাস চলে। কিন্তু আমার পেটে আছে যায় না, ও আমাকে মাফ করে নাই। আমি নষ্টা, আমি খারাপ। বিয়ের আগে ছেলেদের সাথে আমার সম্পর্ক ছিল, এসব বলে দিন দিন অত্যাচার তো শুধু বাড়তেছিলই। এক রাতে ওর 4টা ফ্রেন্ডকে নিয়ে বাসায় ঢুকলো, মদ খাইতেছে, জুয়া খেলতেছে। আমি আমার ঘরে বসেছিলাম। অর্ধেক রাতে হঠাৎ করে আমার দরজায় জোরে ধাক্কা দিল। দরজা খোল। আমি দরজা খোলার সাথে সাথে ওর বন্ধুদের নিয়ে আমি ঘরের ভিতরে ঢুকছি। ওরে চিল্লায় বলতে লাগলো যে তুই তো নষ্টা, বিয়ের আগে ছেলের সাথে থাকতে পারছিস, তাহলে বিয়ের পরে তোর সমস্যা কি? সারাটা রাত ও আর ওর বন্ধুরা মিলে আমার ওই হারামজাদারে আমি বাইরেই ফেলাম। এরপর কি আবার চলে যাবা? তুমি কেন রেখা চলে গেছিলে আমারে? হ্যাঁ, আমার কি দোষ ছিল? তোমার কোনো দোষ ছিল না, দোষ তো করছি আমি। মানুষের উপকার করতে গেছিলাম। বিশ্বাস করো, তোমার ছুঁয়ে বলতেছি আমি কিচ্ছু করিনি, তোমার কসম।